বেকারত্বের বাজারে খুব সহজেই স্বাবলম্বী হয়ে নিজের স্বপ্ন পূরণ করার এক সুন্দর উপায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালোই আছি। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। অনেকেই হয়তো ডিপ্রেশনে চলে গেছেন, মানে নিজেকে সেই জায়গায় পৌঁছানোর জন্য, অথচ পারছেন না। কিন্তু আপনারা নিজেই বুঝতে পারছেন না আপনাদের হাতের কাছে রয়েছে এমন একটা অভাবনীয় সুন্দর কৌশল। তো বন্ধুরা, আজকের ভাবছি একটু চুষি পিঠে বানাবো, তাই পিঠে করতে করতে ভাবলাম আপনাদের সঙ্গে সেই উপায়টার কথা শেয়ার করি। আজকের আমি যেমন নিজে সাকসেস হয়েছি, আমি চাইছি আমার মতো আমার বন্ধুরাও সাকসেস হোক এবং নিজেদের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুক। অনেকেই আছেন হয়তো অনেক পড়াশোনা করেছেন, চাকরি না পেয়ে বা নিজেকে স্বপ্ন দেখছিলেন কোথাও একটা ভালো জায়গায় যাবেন, কিন্তু সেটা হলো না। আজকাল যা চাকরির পরিস্থিতি, মানে যা ঘুষের যুগ এসে গেছে বা সব জিনিসের দুর্নীতি এসে গেছে, সেখানে হয়তো সফলভাবে চাকরি পাওয়াটা আজকের দিনে ভীষণ টাফ হয়ে দাঁড়িয়েছে। তাই এমন দিনে আমি এমন একটা সুযোগের কথা বলতে চলেছি, যেখানে কিনা আপনাদের মানে নিজেদের স্বপ্নও পূরণ হবে, প্লাস নিজেকে নিজে নিজেকে যা গড়ার আপনি স্বপ্ন দেখছিলেন সেটা আপনি করতে পারবেন এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এমএ বিএড করেছে অথচ কিনা চাকরি পায়নি। তারা স্বপ্ন দেখছিল যে বড় টিচার হব। নিজেকে টিচার হওয়ার জন্য ছোট থেকে তার হয়তো এম ছিল যে সে টিচার হবে। সেটা আমারও ছিল। বাট আমি বিএডটা করে উঠতে পারিনি আমার সামর্থ্যের জন্য। আমার মতো অনেকে আছে, তারা হয়তো বিএডও করেনি বা অনেকে বিএড করে বসে আছে, চাকরি পায়নি। আমার এমনও চেনা যারা এমএ বিএড পিএইচডি করে বসে আছে একটা সরকারি চাকরির অপেক্ষায়। কিন্তু আজকের আমাদের এই ভুলটা থেকে বেরিয়ে আসতে হবে। আজকের আমি এমন কয়েকটি সুযোগের কথা বলবো, যাতে কিনা আমরা বিএড না করেও নিজের টিচার বা শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারি, এবং সেটা খুব সহজেই, যাতে করে আমাদের শিক্ষক হওয়ার স্বপ্নটাও পূরণ হবে এবং সেখান থেকে আর্ন করে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। এমনটা নয় যে সেখান থেকে আর্ন করে আমি কয়েক কোটি টাকা ইনকাম বা প্রত্যেক মাসে সরকারি চাকরির মতো না হলেও তার 1/3 হলেও আমি আর্ন করতে পারবো। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি কি বিষয়ে বলছি? আমি বোঝাতে চাইছি, আপনারা সবাই মন্তেশ্বরী ট্রেনিং বা টিচার্স ট্রেনিংয়ের নাম শুনেছেন, যেটা কি না বিএড বা ডিএলএডের থেকে তার খরচা মূল্য অনেক কম। বিএড বা ডিএলএড করলে কোনো মানে ট্রেনিং সেন্টার কিন্তু আপনাকে মানে ট্রেনিং চলাকালীন প্ল্যাটফর্ম দেবে না। বাট আপনি যখন এই মন্তেশ্বরী ট্রেনিং করবেন, ট্রেনিং চলাকালীন আপনাকে প্ল্যাটফর্ম দেওয়া হবে। বিভিন্ন স্কুলে আপনাকে মানে ইন্টারভিউর জন্য পাঠাতে হবে। আমি স্ক্রিনে কয়েকটা ট্রেনিং মানে এই টিচার্স ট্রেনিংয়ের এর দিয়েছি। যদি আপনাদের মনে হয় এই ট্রেনিং সেন্টারগুলো থেকে ট্রেনিং করতে চান, তাহলে করতে পারেন। এবং এগুলো বেশি দিনের কোর্সও নয়, জানেন তো? আপনি 5-6 মাস পুরো কোর্স করেই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। এবং ট্রেনিং চলাকালীন আপনাকে বিভিন্ন স্কুলে পাঠানো হবে। স্কুলে মানে কোনো সরকারি স্কুলে নয়। আজকালকার দিনে আমরা সবাই বুঝে গেছি যে সরকারি স্কুলে তেমন পড়াশোনা হয় না। আমি, আপনি সবাই আমাদের নিজেদের মানে কষ্ট করে হলেও আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি বা কোনো ভালো বাংলা মিডিয়াম, যেটা কিনা মান্থলি ফিস দিয়ে, অর্থাৎ বেসরকারি বাংলা মিডিয়ামে পড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনি এই ট্রেনিংটা করলে আপনাকে এই ধরনের শিক্ষাগুলোই দেওয়া হবে, যেটা কিনা আপনি বাচ্চাকে করাতে পারবেন। বেসরকারি স্কুলগুলোতে দেখবেন, নর্মালি সরকারি স্কুলগুলোতে যে লেভেলের বা রুলস ওয়াইজ পড়াশোনা হয়, বেসরকারি স্কুলগুলোতে তার থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে গিয়ে পড়াশোনা করানো হয়। অর্থাৎ সব কিছু হাতে নাতে ধরে, এবং বাচ্চাদেরকে অনেক, এখন জানেন তো যে 1.5 থেকেই আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিই, 1.5 বছর বয়স থেকেই বাচ্চারা স্কুলে যায়। আপনাকে এই ধরনের প্রি স্কুল
এটা এই যারা ১.৫ বছর বয়স থেকে বাচ্চাকে স্কুলে দেয় সেটাকে বলা হয় প্রি স্কুল। এই ধরনের প্রি স্কুলগুলোতে আপনারা সুযোগ পেতে পারবেন। যখন লকডাউন বা তার আগে আমিও নিজেকে ভাবছিলাম ভীষণ অসহায় যে আমিও বুঝি কোনোদিন শিক্ষিকা হতে পারবো না, আমার স্বপ্ন পূরণ হবে না। কিন্তু আমি একদিন মানে নিজের ইচ্ছেবশত আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম এবং আমি যে কোথায় থেকে ট্রেনিং করেছি, কিভাবে ট্রেনিং করেছি যদি জানতে চান, আমি স্ক্রিনে দেওয়া তো নাম্বার রয়েছেই। তাছাড়াও যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। আমি ৬ মাস কোর্সের মধ্যে আমার বোধহয় ৮-৯ মাসের কোর্স ছিল, হ্যাঁ। তার মধ্যে ৬ মাসের মাথায় আমাকে একটা স্কুলে পাঠানো হয়েছিল ইন্টারভিউর জন্য ট্রেনিং সেন্টার থেকেই। ফার্স্ট রাউন্ডে তারপর আমি সেকেন্ড স্কুলটাতে ক্র্যাক করি এবং সেখানে টিচারশিপ পাই। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের মতো হাউসওয়াইফদের মানে একদম সকালে বেরোবো, রাত্রে আসবো, তার থেকে এই যে প্রি স্কুলগুলো বা স্কুলগুলোতে না টাইমিংটা অনেকটা কম। মানে আপনার ধরুন এখন আমার যেটা টাইমিং রয়েছে ৯টা থেকে ১২টা কিংবা ১টা, এই টাইমগুলোতে কি হয় আমার যেমন সংসারের কাজটাও আমি সামলাতে পারি, নিজের বাচ্চাকেও দেখতে পারি, প্লাস আমি নিজের স্বপ্নটা মানে স্কুল থেকে ফিরে আসতে পারি। তাতে আপনি বাড়তি সময় টিউশনও করতে পারেন। তাই বলছি বন্ধুরা, যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমার টিচার হওয়ার স্বপ্নটা বুঝি পূরণ হলো না বা আমার বিএড করার মতো ক্ষমতা নেই, তাহলে কি আমার টিচার হওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না? তাদের জন্য আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত গরিব পরিবারে ১.৫-২ লাখ টাকা খরচা করে বিএ ডিএলএড করার থেকে, তাছাড়াও বিএ ডিএলএড করলে আপনার চাকরির ভবিষ্যৎ নিশ্চিত নয়, বাট আপনি এই ট্রেনিংগুলো করলে আমি আপনাকে কথা দিতে পারি বা লিখেও দিতে পারি যে আপনি চাকরি পাবেনই। বাট আপনাকে সেভাবে তৈরি হতে হবে, যারা ট্রেনিং দিচ্ছে, ইভেন এগুলো বিশেষ করে স্পোকেন ইংলিশের উপর বেশ করে। আপনি হয়তো ইংলিশে ভয় পাচ্ছেন, মেনলি এই স্কুলগুলোতে ইংলিশ বেসিকে পড়ানো হয়। আপনি হয়তো স্পোকেন ইংলিশে ভয় পাচ্ছেন, কোনো ভয় নেই। ট্রেনিং সেন্টার থেকে আপনাকে এমন সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হবে যাতে করে আপনি ভীতিটাও কাটিয়ে ফেলতে পারবেন। তার ফলে কি হবে, আপনার ইংলিশ চর্চাটাও ভালো করে শেখা হলো, প্লাস আপনি টিচিং প্রফেশনে টিচারই করতে পারবেন। তো বন্ধুরা, যাদের মনে হচ্ছে আমার পয়সা নেই বা আমি কি করে টিচার হব, দরকার নেই। আজকাল তো বিএড ডিএলএডে আপনার চাকরির স্বপ্ন পূরণ হওয়ার কোনো মানে বালাই নেই। এত এত টাকা খরচা করেও যা সরকারি চাকরির বাজার, তার থেকে মনে হয় এই ২০-৩০ হাজার টাকা খরচা করে আপনি যদি এই ট্রেনিংটা করেন, আপনি চাকরি পাবেন। যাদের মনে হয় আপনারা এরকম ট্রেনিং করতে চান বা কোথায় থেকে করবেন বুঝতে পারছেন না, আপনি আপনার নিয়ারেস্ট এরিয়ায় মন্তেশ্বরী ট্রেনিং সেন্টার বলে সার্চ করুন গুগলে গিয়ে, দেখবেন ওখানে পেয়ে যাবেন। আমি কথা দিতে পারি আপনার ৮ থেকে ৯ মাসের ট্রেনিং চলাকালীনই আপনি প্লেসমেন্ট পেয়ে যাবেন। সে আপনি যে ইনস্টিটিউট থেকেই করুন না কেন, ওদের দায়িত্ব থাকে আপনাকে ট্রেনিং পিরিয়ড এন্ড হওয়ার আগে আপনার চাকরির প্লেসমেন্ট দেওয়া। দেখব ইভেন এখানে হয়তো খুব বেশি মানে আপনারা বুঝতে পারবেন ট্রেনিং সেন্টারে গেলে বা যখন চাকরি পাচ্ছেন, চাকরি করলে আপনার টিচার হওয়ার স্বপ্নটাও পূরণ হলো। ইভেন ভালোই হলো, তাই না? যে সংসার সামলে, কাজ সামলে আমরা এই স্কুলগুলোতে কাজ করতেই পারি। এখানে একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনাদের টাইম পাসও হবে, প্লাস এটা কথা দিতে পারি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার বেকারত্বের সমস্যা মিটবে। সরকারি চাকরি পায়নি বলেই যে জীবনটা ব্যর্থ হয়ে যাবে বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ হবে না, এটা কখনোই হতে পারে না। দেখবেন, আমি কথা দিচ্ছি আপনারা এই কোর্সটা করুন, এতে করে আপনাদের টিচার হওয়ার স্বপ্ন একদম ভালোভাবে পূরণ হয়ে যাবে। অনেকেই আছে নর্মাল গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, তারা হয়তো ভাবছে আমি কি আর কিছু পাবো না বা আমার কি কিছু হবে না, তারাও করতে পারে। এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হয়। তারপর যদি আপনার এই ট্রেনিংটা করা থাকে, তাহলে আপনি ইজিলি কোনো ভালো স্কুলে চান্স পেয়ে যাবেন। তো বন্ধুরা তো বন্ধুরা আর বেকারত্বের জ্বালায় নিজেকে ফ্রাস্ট্রেশনে না গিয়ে, একাকিত্বে না ভুগে আজই ভর্তি হয়ে যান এরকম ভালো কোনো ট্রেনিং সেন্টারে এবং শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে